এই ত্রাণগুলো হাতে পেয়ে আপনার কাছে কিরকম লাগতেছে? আমার কাছে খুব খুশি লাগতেছে। আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আরেকটি পরিবারে আসলাম। তা আপনারা এই যে মুরব্বিটা দেখতেছেন, উনি একবারে অসহায় ব্যক্তি। মানে ওনার কি পরিস্থিতি, আগে তার কাছ থেকে আমরা কথাগুলো শুনি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চাচা, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি। কিন্তু আমার আর্থিক অবস্থার একটু মানে যে সেরকম ভাবে চলি, আল্লাহ যে হালে চালায় এই হালে চলি। তা আমি খুবই গরিব মানুষ, মানে আমার শরীরেও চলে না, এই দুই হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, এই কারণে কামকাজে করে পাই না, কিন্তু আমার জায়গা জমিনও নেই। আপনার পরিবারে কয়েকজন সদস্য? আমরা পরিবারে এখনকার বর্তমানে 4 জন। ছেলে মেয়ে আছে কয়জন? ছেলে 1 জন, মেয়ে 1 জন, আমরা ঘরে ঘরে 2 জন, এই 4 জন। আপনার ছেলেটাকে যে আমি দেখেছিলাম আপনি হয়তো মাদ্রাসায় দিচ্ছেন, তার কি অবস্থা এখন? হ্যাঁ, মাদ্রাসায় দিছি, মাদ্রাসা পড়তেছে, মানে হেফজ পড়তেছে, ফুলপাড়া হেফজ হয়েছে। যাই হোক, যে আপনার ছেলেটাকে যে মাদ্রাসায় দিয়েছেন, তার বছর শেষে বেতন কত আসে? তাকে বছর শেষে বেতন দেওয়ার নাকি প্রায় 3,000-এর মতো। ওনার মুখ থেকে কথাগুলো শুনলেন, উনি কিন্তু কাজ কাম করতে পারে না, তার যে পরিস্থিতি। ওনার একটি ছেলে আছে, মাদ্রাসায় পড়ে। আমরা এই সেবা বন্ধন ফাউন্ডেশন থেকে সবাই চলে আসছি ওনার বাড়িতে, বা ওনাকে দেখার জন্য, কিছু ত্রাণ দেওয়ার জন্য, তার ছেলেকে দেখার জন্য। হয়তো তার ছেলেটা বাড়িতে নাই, মাদ্রাসায় গেছে। তা আপনারা ওনার ছেলেটার জন্য বছরে 3,000 টাকা মানে দেওয়া লাগে বেতন বছরে। যদি কেউ বছরে না চাচা, বছরে 3,000 টাকা ওনার ছেলের জন্য বেতন দিতে হয়। যদি কোন দরিদ্র ব্যক্তি থাকেন, এই ওনার ছেলের জন্য মাদ্রাসা পড়ে, হাত বাড়িয়ে দিতে চান, স্ক্রিনে নাম্বার আছে, এই স্ক্রিনে নাম্বার থাকবে। এই নাম্বারে যদি আপনারা কেউ কোনো ধরনের সহযোগিতা দিতে চান, সরাসরি তিনি পেয়ে যাবে। ঠিক আছে? আর আমাদের সদস্যবৃন্দ আছে, কেউ কিছু বলবেন, তাহলে ত্রাণগুলো দেন। আমাদের সভাপতি সাহেব একটু আসেন, আপনি কিছু এই মুরব্বীর বিষয়ে কিছু কথা বলেন। হ্যাঁ, ত্রাণটা দিয়ে দেন চাচা। আচ্ছা, এই যে আমরা আমাদের সেবা বন্ধন ফাউন্ডেশন থেকে কিছুটা মানে ত্রাণ নিয়ে চলে আসছে আপনার বাড়িতে দেওয়ার জন্য। এই ত্রাণগুলো হাতে পেয়ে আপনার কাছে কিরকম লাগতেছে? আমার কাছে খুব খুশি লাগতেছে, খুবই খুশি হয়েছি আমি। দেখেন, আমি তো এগুলো নিতেই পারতাম না, আমার কাছে কোনো